আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। শহর পইনাই আলহামদুলিল্লাহ, শহর ভালো আছে আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না খদু পাতা শাক আর বাতুয়া পাতা শাক রে আমি বালায় ধুইয়া ফুলছি, ফলিয়া বাদে লবণ দিয়া একটু ফাপ দিছি, পানি ছাড়া লবণ দিয়া ফাপ দিছি। উড়ি বিছে আমি বাজিয়া 5-6 ঘন্টা পানির মাঝে ভিজিয়ে রাখছি। বাদে দিয়ে আমি কিন্তু বাহল ফালাইয়া আরো 10 থেকে 15 মিনিট আমি বয়েল করছি লবণ দিয়া। 2টা রসুন, 1টা পেঁয়াজ, ফুকমরিচ 6-7টা লবণ। ওখানে তেল দিলাইলাম, যেমন 5 টেবিল স্পুন অয়েল দিলাইলাম। অয়েলটা গরম হয়ে গেলে রসুন দিলাইলাম। তেল গরম হয়ে গেছে, আমি রসুন দিলাইলাম। রসুনটা পুরা একটুকটা পুরা ইয়ে লাগানো গেলে একটু 2 মিনিট পয়লা রসুনটাকে লাগিয়ে লাইলাম। ওকে, আমি ফলিয়ে রাখছি যে 2টা পেঁয়াজ, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ দিলাইলাম। আমি কইলাম যদি তেল কম হয় আপনারা আরো ধরতে হয় বা লবণটা আমি কইছি আমার স্বাদ মতোই লবণ দিচ্ছি। পেঁয়াজ একটুটা মজে যায়। শাকের মাঝে আবার লবণ দেওয়া আছে। ওখান তো আমি যে বীজ বাজিয়ে রাখছি, যে বীজ আমি দিলে এখানে এই যে 6-7টা খাঁচা কুকমুড়ে রাখছি। আপনারা চাইলে বাঙ্গিয়াও দিতে পারবা, আস্তাও দিতে পারবা। টাঙ্গিয়া দিলে আর কি একটু গ্রাম করে, কিন্তু এই ফুকমরিচগুলো আমি বাজিয়া রাখছিলাম আগে। ফুকমরিচগুলো আপনারা না বাজিয়েও দিতে পারবা, বাট আমি কিন্তু বাজিয়া রাখছিলাম। যখন আমি শাক দিলাম আগুনটা একবারে মিডিয়ামও রাখতাম, বেশি আগুন দিলে তো ফট করে জল যাইব, ওই তো নাই। আগুনটা মিডিয়াম রাখা, টেস্ট করে দেখবা লবণ হয়েছে নি, আর কোনো বাহর পাতা নাই, কোনো মশলা নাই, আর কিচ্ছু নাই। ওইগুলো আমার শাকটারে তো আমি আগে লবণ দিয়ে বয়েল করে নিয়েছি, জাল দিলেছি। আমার শাকটা তো মিয়ে দিতে আগে। ব্যাপারটা কি সুন্দর হয়েছে, ওই দিকে আমার শাক রান্না। শেষ হয়ে গেল আমার শাক গার্ডেনের কদু পাতা আর বাতুয়া শাক দিয়ে শাক বানাই লেছি উড়ি বীজ দিয়া। শেষ হয়ে গেল। ওখানকো আপনারা খাইন জানো কম্পিউটারে বালা হরি 2বার টোস্টারও দিন জানো, দিলে 2বার দিলে মচমচ হইব, মচমচা হরি খাইন জানো। আর নাই চাপাতি দিয়ে খাইয়া দেখুন জানো যে মজা। ওকে বালা তাহকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।